আজ হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখ, আর আমার গায়ে হলুদ মাখা দেখে বুঝতে পারছো আজকে কি? আরে না না, আজকে আমার বিয়ে না, আজকে হচ্ছে সরস্বতী পুজো। তাই গায়ে হলুদ মেখে সোজা চলে গেলাম হচ্ছে স্নান করতে। আর মা এখানে দেখো আমাকেও কেমনিভাবে হলুদ মাখিয়ে দিচ্ছিলো। রেডি হয়ে চলে গেলাম পাশের বাড়িতে অঞ্জলি দিতে। এইবারে কিন্তু সরস্বতী পুজো পড়েছে হচ্ছে 2 দিন। যাই হোক, 2 দিন পড়লেই কি, সকাল সকাল স্নান করে না অঞ্জলি দিলে ভালো লাগে? তারপরে অঞ্জলি দিয়েই আমি এখানে ছোট্ট এই বাচ্চা মেয়েটাকে এসে গেছিলাম শাড়ি পরাতে। কেমন লাগছে অবশ্যই বলবেন। তারপরে আমিও চলে গেছিলাম হচ্ছে রেডি হতে। আমরা যাব আজকে বেলুড় মঠ, তাই 1:30টার সময় বেরিয়ে গেছি। 2টোর সময় আমাদের ট্রেন ধরতে হবে আমরা ভেবে। এখানে কিন্তু পায়েলও এসে গেছে। সায়ন্তিকার বাড়িতে গিয়ে দেখি সায়ন্তিকা এখনও রেডি হয়নি, উনি খায়নি, উনি কিছুই করেনি। তারপরে যাই হোক আমরা বেরোলাম 3:45-তে। টোটো ধরে চলে গেলাম হচ্ছে ব্যান্ডেল স্টেশনে যেতে না যেতেই আমরা ট্রেন পেয়ে গেছিলাম। আর ট্রেনে ওঠার আগে আমি একটা ফুল কিনেছিলাম, যেটা আমার লাগিয়ে দিতে সায়ন্তিকা হেল্প করছিল। থ্যাংক ইউ সায়ন্তিকা। তারপর যেতে যেতে না খেলে হয় ট্রেনের মধ্যে, তো আমি এখানে বাদাম চাট আর একটা পাঁপড় নিয়ে নিয়েছিলাম। তারপরে ব্যান্ডেল থেকে নেবেই সোজা টোটো করে চলে গেলাম হচ্ছে বেলুড় মাঠে ঢুকেই আমি বুঝতে পারিনি যে এত ভিড় হবে। আর এখানে সাউন্ডটা জাস্ট আপনারা চোখ বন্ধ করে শুনুন, এমনি সাউন্ড আজকাল কোথাও শোনা যায় না। কেমন লাগলো? যাই হোক, বেলুড় মঠ ঢুকতে ঢুকতে তো সন্ধ্যা হয়েই গেছিলো। আর এখানে চলছিল হচ্ছে স্ক্রিনের মধ্যে বাইরে সন্ধ্যা আরতি, যেখানে সামনের মাঠে বসে বসে অনেকজন কিন্তু শুনছিল আর দেখছিল। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে বাড়ির দিকে যাব। যেতে দেখি একটা সরস্বতী ঠাকুর আসছে। তো আমরা খুব এক্সাইটেড হয়ে গঙ্গার ধারে চলে গেলাম। গিয়ে দেখি এখানকার স্টুডেন্টরা খুব সুন্দর করে ধুনুচি নাচে, নেচে নেচে নিজের মাকে বিসর্জন করছে। এমনি ভাষণ কিন্তু আজকাল কিন্তু কোথাও দেখা যায় না। আমরা খুব অবাকই হয়েছিলাম আর খুব ভালোও লেগেছিলো যে আমাদের হঠাৎ করে প্ল্যান করে এত সুন্দর একটা প্ল্যানিং হয়ে গেল। তারপরে আবার আমরা ট্রেনে করে চলে গেলাম হচ্ছে ব্যান্ডেল স্টেশনে। আর এত ভিড়, তার মধ্যে আমি একটা ছোট্ট জায়গায় বসে পড়েছিলাম, যেখানে সায়ন্তিকা আর পায়েল বসতে পারিনি, তাই বলে ওরা অবজেকশন জানাচ্ছিল আমাকে। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে ব্যান্ডেল স্টেশনে। নেবে খুব খিদে পেয়েছিলো, তো আমি একটা মুড়ি মাখা নিয়ে ওদেরও খাইয়ে দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম। তারপরে সোজা চলে গেলাম ব্যান্ডেল মোড়ে, যেখানে আমরা খেয়েছিলাম হচ্ছে ককটেল মোমো। খুব সুন্দর কিন্তু ব্যান্ডেল মোড়ে, আপনারা গিয়ে খেতে পারেন। মোমো খাওয়ার শেষ না করতেই চলে গেলাম হচ্ছে বার্গারে। এখানে চলছে বার্গারের ফটোশ্যুট। বার্গারটাও খুব সুন্দর ছিল, আপনারা কিন্তু এখানে সত্যি ট্রাই করতে পারেন। তাও আমার খেয়ে পেট ভয়নি, কিন্তু খুব খিদে পেয়েছিলো, কারণ দুপুর থেকে কিছু খাওয়া হয়নি। আমি বিরিয়ানি নিয়ে চলে গেছিলাম হচ্ছে বাড়িতে। আমি আর ভাই মিলে এখানে বিরিয়ানি খেয়ে শেষ করলাম। আর আমার এই ভিডিওটা আজকে এখানেই শেষ হলো। যদি ভালো থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।